কক্সবাজার নাকি আফগানিস্তান হয়ে গেছে, কখনো কক্সবাজার হয়ে যায় আমেরিকার। এদিকে তো হচ্ছে আমরা বাংলাদেশিরা এক সময় চীনের থাকি, এক সময় ইন্ডিয়ার থাকি, মানে পাকিস্তানের তো আসি, মানে কখন যে আমরা কার হয়ে যাচ্ছি। এবং এই মুহূর্তের হট টপিকস যে মোহাম্মদ ফারুকুল ইসলাম নামের এক এক যুবক হচ্ছে কক্সবাজারের একজন মেয়েকে মারধর করছে। বিষয়টা আসলে মেয়ে বা হিজড়া নিউজে দেখতে পাচ্ছি, প্রথম আলো এবং বাংলা ট্রিবিউনের নিউজে যতটুকু আসছে যে সেখানে হিজড়া উল্লেখ করা হচ্ছে। তার মানে কি, হিজড়া হলে আমরা যে কোনো জায়গায় আমরা তাকে মারতে পারি, মানে বিচার বহির্ভূত যে কোনো আচরণ আমরা করতে পারি। আমরা আসলে তাহলে তাদেরকে চাকরির ব্যবস্থা কেন করছি না, তাদেরকে কেন কেন শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদেরকে নিয়ে আসছি না? আমরা যে কাউকে এই যে মারার রাইটসটা, এটা এটা আসলে কোথা থেকে আসছে? সেই ছেলে, তার ওয়ালে যতটুকু দেখলাম, মোহাম্মদ ফারুকুল ইসলাম অনার্স মাস্টার্স করছে, মানে মাদ্রাসা থেকে। যাই হোক, তার বাবার নাম হচ্ছে মাওলানা। দ্যাট মিনস সেই ভদ্রলোক যেই ক্ষেত্রেই হোক না কেন, যেই ভাষাই হোক না কেন, সে শিক্ষিত, মানে মাদ্রাসা লেভেলের। তার শিক্ষা ব্যবস্থা কি এটা বলে যে কেউ একজন রাতের বেলা বিচে গেছে তাকে আপনি মারবেন? মানে আপনি যাইতে পারেন কারণ আপনার একটা পেনিস আছে, আমি যাইতে পারবো না কারণ আমি একজন মেয়ে। আবার আরেকটা ঘটনা যেটা দেখা যাচ্ছে যে হিজাব কেন পরে নাই, এটার জন্য কান ধরে উঠবোস করাচ্ছে। এবং কে করাচ্ছে? সেখানেও দেখা যাচ্ছে যে হিজাব, আরেকজন হিজাবওয়ালি, মানে তখন তার হিজাবটা হচ্ছে হিজাব ইজ মাই চয়েস, মানে তখন আমি হিজাব পরে থাকবো, আর আমি আমি হিজাব যখন পরছি না সেটা আমার চয়েস না। এটা কার চয়েস ভাই? এটা কি আমার শ্বশুর আমার চয়েস করে পাঠাইছে তুই হিজাব পরিস না? মানে তুই যখন হিজাব পরবি তখন সেটা হবে তোর চয়েস, আর আমি হিজাব না পরলে সেটা 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 কার চয়েস? মানে কি লেম এক একটা যুক্তি দিয়ে আমরা একজন আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ছি। মানে ব্যক্তিগতভাবে যদি বলতে হয়, এই যে আমার এই শার্টের এই বাটনটা খুলে গেছে এবং এটা আমি হারিয়ে ফেলছি, এটা লাগানোর কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করি না। আমি এভাবেই বাইরে যেতে পারি, আমি চা খেতে এভাবেই যেতে পারি। তাহলে সমস্যা কি ভাই? আমি যদি এভাবে যেতে পারি, এটা নিয়ে যদি আমার সমস্যা না থাকে, পার্সোনালি আমার কোনো সমস্যা না থাকে, তোমার কি? এই শার্টটা কি তুমি কিনা দিছো? কেউ কেউ কি কিনা দিছে? এটা গত 3 দিন ধরে আমি ভাত খাই না। কেউ তো একবার আইসা বললো না যে মৌরি তুমি কেন ভাত খাও নাই, ভাত খাও, আসো তোমার জন্য ভাত রাইন্দা বসে আছি। কেউ তো কল করে বললো না ভাই। আমি তখন মানুষ থাকে না, তখন আশেপাশের লোকজন থাকে না, তখন পরিচিত অপরিচিত থাকে না, 2-4 জন থাকে। হ্যাঁ, আমি ভাত খাই নাই, আমি KFCর বিরিয়ানি খাইছি, আমি বাইরের খাবার খাইছি, ভাত খাই নাই, ভাত বাদে অন্যগুলো খাইছি, এবং সেগুলো আমাকে মানুষ খাওয়াইছে, সেগুলো আমার পরিচিত লোকজন, খুব কাছের লোকজন। কাছের লোকজন যদি আমাকে বলে যে তোর এই শার্ট পরে বাইরে দিতে পারবি না, ঠিক আছে, আমার বাপ মা ভাই বোন বললে আমি শুনতে পারি। তারও একটা লিমিট থাকে, একটা বয়স পর্যন্ত একটা লিমিট থাকে। কত কোনো সাহস আমার বাপের টাকার খেয়ে, আমার 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 নিজের টাকার খেয়ে আমি আমি আমার কোন ড্রেস পরবো, আমি কিভাবে চলবো, আমি বিকিনি পরে ঘুরবো না হাফ প্যান্ট পরে ঘুরবো, তোর কি ভাই? মানে বাংলাদেশের লোকজনের, মানে আজকাল এদের মাথা আসলে কাজ করে না। আসলে এদেরকে কি করা উচিত জানি না। প্রত্যেকটাকে রিমান্ডে নেওয়া উচিত, এক একটাকে। আর যদি এটা না করা যায়, একটার পর একটা মেয়েদের উপর যদি এইভাবে হামলা হতে থাকে, আর হিজাব ইজ মাই চয়েস, তোমার চয়েস, তুমি মারাও গিয়া আরেকজনের তুমি ইয়ে করতে আসতেছো কেন, হামলা করতে আসতেছো কেন ভাই? যদি এটাই হয়ে থাকে, বাকিদের মেরে ফেলেন, গুলি করে মেরে ফেলেন। যদি সাধারণ নারীদের, নারী বা হিজড়া যে কারো যদি নিরাপত্তা দিতে না পারেন, সাধারণ মানুষদের মেরে ফেলেন, শুধু হিজাবদের রেখে বাকিদের মেরে ফেলেন, টোটালি মেরে ফেলেন।